সারাক্ষণ এই আশা আশা বলো। তাহলে তো আজ তো আমার বাইরে ঘুরতে গেছিলাম, অনেক কিছু খাইলাম, অনেক জায়গায় ঘুরলাম, এখন বাড়িতে চলে আসলাম। আব্বা আছে কিনা আমি জানি না। আব্বা, আব্বা হ্যাঁ বাবা, বাড়িতে আসো? কই যাও তুমি? এই তো আজান দিছে, নামাজ পড়তে যাইতেছি। নামাজ পড়া ছাড়া আর কোনো কাজ নাই? এত বড় বাড়ি, দেখাশোনার লোক নাই, কাজের ছেলে নাই, তোমার বউ সহ বাইরে গেছি বেড়াইতে, এই এলাকার নেতা আমি, আমার একটা মান সম্মান আছে। তুমি খালি নামাজ পড়বার, মসজিদে যাইবার, আসবা, আর আমার যত টাকা পয়সা তুমি খাইবা, তুমি সব শেষ করে দিবা। আহা, এভাবে কথা বলছো কেন? আমি নামাজে যাচ্ছি, নামাজে যেতে দাও, আসলে তো কথাগুলো বলা যাবে। আশা তুমি আমার এই বিষয়ে নিয়ে কথা বলবা না, এটা আমার বাবার আর আমার পার্থক্য। তোমার থাক, তোমার কথা বলতে হবে। বাবা, মনের মধ্যে আমি অনেক কষ্ট পাইলাম। তোমার মা মারা যাওয়ার পর তোমার দিকে তাকায় আমি কোনো বিয়ে শাদী করিনি। তোমার এতটুকু পাইলে বড় সড়ো করছি। নিজের যা সয় সম্পত্তি আছে তোমার আমি দেখে দিচ্ছি। আজকে তুমি আমার সাথে এরকম করতেছো। কি ছিল তোমার? তোমার কিছু ছিল না, এই সব বিশাল সম্পত্তি সবকিছু আমি করছি। আর এই এলাকার মধ্যে আমার একটা ক্যারেক্টার আছে, এই এলাকার আমি নেতা, বিশাল নামধন্য নেতা। আমার দেশ বউ কত সুন্দর, তোমার কপালে এরকম বউ নেই। আহ, উল্টো পাল্টা কথা না বললে তোমার আর হচ্ছে না বাবা। ঠিক আছে, যাও, নামাজ পড়তে যাচ্ছো, যাও। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকবা। আমি কাজের ছেলে রাখতে পারবো না, কাজের মানুষ রাখতে পারবো না, এবার তোমার কাজ করা লাগবে। এই যে ঘাস হয়েছে এগুলা, এই যে পরিষ্কার আমি করবো না তোমার বৌমা করবে? বাদ দাও না। যাও, নামাজ পড়তে যাচ্ছি, কিছু বললাম না, যাও, আসো। যার জন্য এত কিছু করলাম তার দিকে তাকায় বিয়ে শাদীও করলাম না। যত সয় সম্পত্তি আছে তার নামে লিখে দিলাম। আজকে সে আমারে এরকম করলো। বাবা, সুখে থাকিস। এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, তুমি না যা করো, ছাড়ো তো। সারাক্ষণ এই আশা, দেখো তো বাবা নামাজ পড়ে আসবে কিনা, বাড়ির কাজ করলো কিনা দেখো। তার বাবা ছাড়া তো কেউ কাজ করার নাই। ঠিক আছে, তুমি চিল্লাও না, আমি গিয়ে দেখতেছি। ঠিক আছে, যাও, আবার শরীর আনতে যাও। বাবা রনি, বাবা রনি, এ কি? বাবা, 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 রনি, আই রনি, আরে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো বাবার জন্য কি হয়েছে। আরে কই গেলে? আর তাড়াতাড়ি এসো বাবা। আশা, কি হয়েছে? বাবা, আর দেখো না, বাবা কথা বলছে না। বাবা, 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 আর বাবা বেরিয়ে হ্যাঁ? আচ্ছা, আমি বাবার গাল পাচ্ছি, অনেক বোকা দিচ্ছি, সে কারণে আল্লাহ চুপ করো। তুমি এখন একদম নেকা কান্না করবে না, তোমার মুখে নেকা কান্না মানায় না। ওটা বলছি, তুমি বাবাকে স্পর্শ করবে না। আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার উল্টাপাল্টা কথার জন্য বাবা আঘাত পাইছে, আর তার কারণে বাবার স্ট্রোক হয়েছে, আর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বুঝতে পারতেছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো মানুষকে ক্ষমা তো দূরের কথা, আমি এই বাড়িতে, এই সংসারে আর এক সেকেন্ডের জন্য তোমার মতো মানুষের সঙ্গে থাকবো না, যেখানে তোমার অপকর্মের জন্য আমাদের এত ভালো মানুষ বাবাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। উনি নামাজ পড়ে আসতে, দেখতে পাচ্ছ? উনি সবসময় তোমার জন্য দোয়া করতো, সবসময়। উনি যদি ওনার স্বার্থ চিন্তা করতো, তাহলে উনি কখনো তোমাকে নিয়ে জীবন কাটাতো না। উনি আবার একটা বিয়ে করে সুন্দর করে সংসার করতে পারতো। এই যে সবকিছু সব তোমার নামে দিয়ে গেছে, এগুলো নিয়েই তুমি থাকো। এই বাড়িতে আমি আর এক মিনিটও থাকবো না। আমি এই বিশাল সম্পত্তি, আমার বউ আছে, আমার কাছে চলে গেল, আমার বাবা চলে গেল, আমি এই বিশাল সম্পত্তি, এলাকার নেতা, আমি কি করবো? আমি একা হয়ে গেলাম। আমার মতো ভুল এই জীবনে আপনারা কেউ করবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না, অত্যাচার করবেন না। আপনারা বাবার প্রতি সেবা করবেন, যত্ন করবেন। বউই কোনো কিছু আপন না, সব পৃথিবীতে বাবা মায় আপন। বাবা মা ছাড়া এই পৃথিবীতে আপন আর কেউ হয় না।